আসসালামু আলাইকুম বন্ধুরা, হেসেল ঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে খেজুর গুড়ের পায়েসের একটি রেসিপি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে, তাই পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। পায়েস রান্না করার জন্য প্রথমে আমাদের লাগছে চাল। আমি এখানে হাফ কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো সুগন্ধিযুক্ত চাল ব্যবহার করতে পারেন। এবারে এই চালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট। 30 মিনিট পর আমরা চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পায়েসের জন্য ভাতটা রান্না করে নিব। বন্ধুরা, আমরা কাজ করার সময় দেখবেন অনেক কিছুই কিন্তু ভুলে যাই, তাই না? এই যেমন দেখুন, আমি ক্যামেরা অন করার আগে চালটাকে চুলায় দিয়ে ফেলেছিলাম। পরে মনে হয়েছে যে আমি ক্যামেরাই অন করতে ভুলে গেছি। তো যাই হোক, দেখুন চালটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন আমি একটু নেড়ে দিব। পানিটা শুকিয়ে যখন চালটা পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে যাবে, তখনই আমরা পায়েসের মধ্যে ভাতটাকে ব্যবহার করতে পারবো। পায়েসের মধ্যে যেহেতু একটু নরম করে ভাতটা দেওয়া হয়, তাই একটু বেশি সময় ধরে পায়েসের ভাতটাকে রান্না করে নিতে হবে। আর এই সময়ের মধ্যে আমরা পরবর্তী কাজগুলো করে নিব। এরপরে আমাদের লাগছে নারকেল। আমি এখানে আস্ত একটি নারকেল নিয়েছি। অনেক রকম ভাবে নারকেল কোরানো যায়, তো আজকে আমি লম্বা বা নুডলসের মতো করে নারকেলটা কুড়িয়ে নিব। আর এইভাবে নারকেল দিলে পায়েসটা দেখতে অনেক ভালো লাগে। আজকের এই পায়েসটা তৈরি করার জন্য আমি যে নারকেলটা নিয়েছি সেটি কিন্তু একটু নরম আছে, সেই জন্যই কিন্তু নারকেলটাকে একটু লম্বা বা ফিতার মতো করে কুড়ানো যাবে। বেশি শুকনো নারকেল হলে কিন্তু এইরকম করে কুড়ানো যাবে না। তবে এইভাবেই যে নারকেল দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নারকেল ব্যবহার করতে পারবেন। এদিকে দেখুন, আমরা পায়েসের জন্য যে চালটাকে বসিয়েছিলাম সেটার পানি সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে, আর চালটাও একেবারে নরম হয়ে সেদ্ধ হয়েছে। তো এখন আমাদের এই চালটা কিন্তু পায়েসে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি। এবারে এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে সম্পূর্ণরূপেই ঠান্ডা করে নিব। আর দেখুন, এই সময়ের মধ্যে আমাদের নারকেলটাও কোরানো হয়ে গেছে। একটা নারকেল কোরানোর পর দেখুন এই পরিমাণ নারকেল বের হয়েছে, আর আমি নারকেলগুলোকে একটু ফিতার মতো করে কুড়িয়ে নিয়েছি। এরপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেই উপকরণ সেটা হচ্ছে গুড়। আজকে আমি পাটালি গুড় দিয়ে পায়েসটা তৈরি করব, তার জন্য আমি এখানে 4 টুকরা পাটালি গুড় নিয়েছি। এবারে এই গুড়গুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিব, এতে করে গুড়টাকে জাল দিতে সুবিধা হবে। এরপরে চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে টুকরো করে রাখা গুড়গুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন গুড়গুলো নিজে থেকেই গলতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিব, এতে করে গুড়টা আরো তাড়াতাড়ি গলে যাবে। গুড়টা যখন আস্তে আস্তে গলতে শুরু করবে তখন নেড়ে গুড়টাকে আরো ভালোভাবে গলিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখুন গুড়টা ভালোভাবে গলে গেছে। এখন আমরা এর মধ্যে পায়েসের জন্য যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবারে ভাতটাকে ভালোভাবে নেড়ে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকারের দলা পেকে না থাকে। পায়েসের ভাতটাকে গুড়ের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে ঘন 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এবারে এই সব উপকরণকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম লোতে আমরা পায়েসটাকে জাল করে নিচ্ছি। দেখুন পায়েসের মধ্যে কিন্তু বলক আসতে শুরু করেছে। এ পর্যায়ে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিব। আবারও ভালোভাবে নেড়ে সবকিছুকে মিশিয়ে নিব। লবণ দিচ্ছি 1 চিমটি অথবা স্বাদ মতো। পায়েসের মধ্যে বলক আসতে শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়ে বারে বারে নেড়ে আমরা পায়েসটাকে তৈরি করে নিব। চুলার আঁচ বাড়ানো থাকলে পায়েসটা ফুটে গায়ে ছিটা আসতে পারে, অথবা পায়েসটা তলায় লেগে যেতে পারে। তাই চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে বারে বারে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি কিছু কাঠবাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। আর আমাদের পায়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে। আবারও সবকিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আমরা চুলা থেকে পায়েসটাকে নামিয়ে নেব। এই পর্যায়ে যদি পায়েসটাকে চুলা থেকে না নামানো হয় তাহলে কিন্তু পায়েসটা আরো ঘন হয়ে যাবে, তখন আর পায়েসের যে রিয়েল টেস্ট সেটি পাওয়া যাবে না। তো আমি এটাকে নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। শীত মানেই বাঙালির পিঠাপুলি উৎসব। শীত আসলে খেজুর গুড়ের পায়েস খাবো না তা তো হতেই পারে না।
আর এইভাবে কিন্তু আপনারাও চাইলে বাসায় তৈরি করতে পারেন। আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে সব রেসিপির আপডেট আপনার কাছে চলে যাবে। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।